রাতে বিছানায় শোয়ার পরেই শুরু হয় মারাত্মক কাশি। কোনো বিপজ্জনক রোগের ইঙ্গিত নয় তো। আমরা জানি দিনের থেকে রাতের কাশি অনেক বেশি কষ্টদায়ক। এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ব্যাকটেরিয়াগত রোগের কারণেও কিন্তু কাশি হয়। কাশি হলে তার উপশম কি জানবো প্রতিবেদনে। রাতে বিছানায় শোয়ার পরেই শুরু হয় কাশি, শরীরে এই মারণ রোগ বাসা বাঁধেনি তো? রাতে যে কাশি হয় তা দিনের বেলায় হাওয়া কাশির চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। সাইনাস, দূষণ, অ্যালার্জি বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের মতো অনেক কারণ আছে যা কাশির সমস্যা বাড়ায়। এছাড়া আরও অনেক কারণ রয়েছে যাতে কাশির কারণ হয়। মানুষ সাধারণত কাশিকে খুব হালকাভাবে নেয়, তবে যদি কাশি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে তবে ভুল করেও তা উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে যখন আপনি বিছানায় শোয়ার সাথে সাথে এই সমস্যা শুরু হয়, তখন অবশ্যই দেরি না করে চিকিৎসকের কাছে যান। সাধারণত রাতে যে কাশি হয় তা দিনের বেলায় হওয়া কাশির চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। সাইনাস, দূষণ, অ্যালার্জি বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের মতো অনেক কারণ আছে যা কাশির সমস্যা বাড়ায়। এছাড়া আরও অনেক কারণ রয়েছে যা রাতে কাশির কারণ হয়। হাঁপানির কারণে শ্বাসনালী ফুলে যায়, যা শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে কাশির সমস্যা বাড়ায়। হাঁপানিতে রাতে এবং সকালে কাশি হয়। এই অবস্থায় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিউমোনিয়া হলেও রাতে ঘুমানোর সময় কাশি হতে পারে। এমন অবস্থায় জ্বর, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার মতো সমস্যা হতে পারে। নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ যা শরীরে ধীরে ধীরে বাড়তে পারে। যখন পাকস্থলের অ্যাসিড আপনার খাদ্যনালীতে ফিরে আসে তখন এই সমস্যা হয়। এমন পরিস্থিতিতে যদি আপনি শুধুমাত্র রাতে কাশি হয় তবে অ্যাসিড রিফ্লাক্সের জন্য দায়ী হতে পারে। আসলে আমরা যখন রাত্রে ঘুমাতে শুয়ে থাকি তখন পাকস্থলীতে অ্যাসিড সঞ্চালিত হয়ে গলার শিরায় এসে কাশির সৃষ্টি হয়। এতে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হতে পারে। পোস্ট ন্যাজাল ড্রিপ, আপার এয়ারওয়ে কফ সিন্ড্রোম, যা পোস্ট ন্যাজাল ড্রিপ নামেও পরিচিত, এটি দীর্ঘস্থায়ী কাশির অন্যতম কারণ হিসেবে এবং এটি গলায় আটকে থাকা শ্লেষ্মা ফোটা ফোটা হওয়ার কারণে হতে পারে। এটি গলায় সুরসুরি দেয় এবং কাশি শুরু হয়। কাশি ছাড়াও চোখে চুলকুনি, হাঁচি এবং জমাট বাঁধা পোস্ট ন্যাজাল ড্রিপের লক্ষণ হতে পারে। আপনার যদি রাতে কাশির সমস্যা হয় তবে এই অবস্থায় আপনি মধু এবং আদার রস পান করতে পারেন। এছাড়া গরম জল, কাশির সিরাপ, খোলা বাতাসে হাঁটা, নেবুলাইজার, ভেপার নেওয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। লবঙ্গ থেকে উপশম পেতে পারেন।